বিয়ের সময় কান্দে কান্দে গো। কেন কান্দে? আমার আব্বা বলতো ওই যে যখন বলে জগৎ মেম্বারের ছেলের সাথে মকসেদ মিয়ার মেয়ে বড় মেয়ের বিয়ে হচ্ছে, এত টাকা দেন মহরে, ও গো সকিনা তুমি কি রাজি আছো? হঠাৎ মনে পড়ে যাই করি না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এরকম বলার মতো মানুষ আছে না নাই? জিহাদ কোরআনে কেন খুঁজে পাই নাই? কারণ কোরআন বোঝে, কথা কয় না, বোঝে না। উদাহরণ দেয় আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই, এই উদাহরণটা না দিলে ওয়াজটা কমপ্লিট থাকে না। সেই উদাহরণটা হলো আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুড়া ন্যাংড়া। আপনারা কি খুড়া বলেন না? খুড়া তো বোঝেন, যশোরের মানুষ। খুড়া আর একজন মুসাল্লি ছিল, সে একটু কানা, চোখে কম দেখে। আপনাদের তো চোখে কম দেখে, এরে মানুষ কানা বলে আর ইমামরা একটু খুড়া বলে। তো এই দুইজনে তর্ক করতেছে, একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে আর একজন বলছে ভারত ভালো খেলে। দুইটাই এক জিনিস হয়ে গেল না? অনেকেই ধরতে পারিনি, দেখি যাও একটু মন দিয়ে শুনবেন তাহলে ধরা যাবে। বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে আর একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে। ইমাম ইন্ডিয়ার পক্ষে, মুসল্লি হলো অস্ট্রেলিয়ার পক্ষে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বলছে চলো তর্ক বাদ, নামাজ পড়ে আসি। মসজিদে যেয়ে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইল চার দোকানে, আর নামাজের মধ্যে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফে। হ্যাঁ আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে আমি কিন্তু মাফ করব না। আজকে আপনি আমাদের গ্রামের হুজুর, মসজিদের হুজুর, আপনার সম্মানে মাফ। এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য বেনাপোলের বর্ডার ছাড়াই ভারতে ঢুকে গেছে, আর সম্ভব না। আমি ধৈর্য ধরেছিলাম যে আপনি আমার এলাকার মেহমান, আমার ইমাম, আপনি বলেছেন আগের দিন, আমি মন খারাপ করিনি। এক ক্রিকেট নিয়ে কতবার আমার কাফের বানাবেন? আপনার তো ইমাম মানুষ পড়ার অধিকার আছে রে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আপনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানে ও কি বুঝেছে কোরআনের আয়াত? বুঝতে পেরেছে? বোঝে নাই, বোঝে নাই রে। যদি বুঝতো তাইলে এই খুড়া মিনাল ফাসিকিন বলতো, বলতো। অনেকেই আছে বোঝে না কোন জায়গায় কি বলতে হবে। গতকালকে আমি আলোচনায় বলেছিলাম, গতকাল দেখলাম একজন মেয়র সে কম্বল বিতরণের সময় হার্ট স্ট্রোক করে অথবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। কম্বল বিতরণ করছিল, মেম্বারটা হলো সরকারি দলের। তো বিরোধী দলের লোক যারা, তারা ওখানে ইন্না লিল্লাহ না পড়ি সব আলহামদুলিল্লাহ পড়তেছে। এটা কি ভালো কথা? এটা ভালো কথা না। একজন মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ পড়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে এতটাই কষ্ট দিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল। কারণ কাফেরদের সাথে, মক্কার সাথে যোগাযোগ রাখতো আর বলতো আসো আমরা এখানে গ্যাটিস দিয়ার লোক আছি। আর ওখান থেকে আসতো, যুদ্ধ করতো রাসূলের মসজিদে। যখন নামাজে দাঁড়াইতো, দাঁড়ায় বলতো ও গো মুসলমানেরা, তোমরা মুহাম্মাদের কথা মেনে চলবা, এর মতো ভালো মানুষ পাওয়া যায় না। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তার পাঠাইছে, মানবা। আর বাইরে যাইয়ে বলতো রে ওর কিন্তু জেলে না ঢুকালি হবে না। কথা কি বোঝা গেছে? এই কথা বলে বেড়াইতো, সামনে বলতো নৌকা, পিছনে যাইয়ে টিরা। বোঝা গেছে? মানে উদাহরণ বুঝাই দিচ্ছি আপনারা, উদাহরণ। এটা আবার রাজনীতিতে নেওয়ার দরকার নেই। খেলা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার ছিল হয়েছে, সুতরাং কে আর এটা নিয়ে রাজনীতি করা যাবে না। মনে থাকবে?
এটা নিয়ে আর কোন রাজনীতি করা যাবে? যা হওয়ার তা তো হয়েছে। এক চাচা গেছে, যাওয়ার পরে চাচা বলতেছে, বাবা দেখো আমার নাম্বারটা কত, একটু মিলাই দাও। বলছে, চাচা আপনি কেন আসলেন? অসুস্থ মানুষ। বলছে, কে? তো অসুস্থ আপনি আসবেন কেন? আপনি অসুস্থ থাকার কারণে আমরা তো মানবতাবাদী গো, আমরা মেরে দিছি আপনারটা। আচ্ছা ডাক্তার তো কাজ করিস, তো এখানে একটু কালি মেয়ে দাও, না বাড়ি গেলে আবার বৌমা খুব দিতে পারিনি, কালিটা লাগাই দাও। লাগাইতে গেছে, যাচ্ছে, বলছে শোনেন চাষিরটা, চাষি দিয়ে গেছে, ওই চাষিরটাও দেওয়া হয়ে গেছে, আপনি টেনশন করেন না, চাষির আবার জন্য পাঠাইয়েন না। বলছে তোমার চাষিও দিয়েছে? বলছে হ্যাঁ, চাষির ভোট হয়ে গেছে। বল চাষা বুঝেছে অন্যরকম। চাষা বলছে, আল্লাহ কত বড় নেমো খারাপ, এই মহিলার সাথে সংসার করেছি আমি, কি বড় নেমো খারাপ গো। তা বলছে কেন চাষা? বলছে ও 12 বছর পরে এসে ভোটটা দিয়ে গেছে, কবরেতে এসে তো আমার সাথে দেখা করে যাবে না। ও দিয়ে গেল তো দেখা করে গেল না কেন? এত বড় নেমো খারাপ, ওর সাথে আমি জান্নাতেও যাবো না। চাষা তো বোঝে না। ও নিয়ে আমরা কথা বলার কোনো দরকার আছে নাকি? না বলবো না, বলবো ও না না রে, যা করার করেছে ও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আগে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ এই নিয়ে লড়াই চলতো, আর এখন নামি দামি আর দামি নিয়ে লড়াই চল। কথা কয় না, এই লড়াই আমরা দেখতে চাই না। চাই দেশে শান্তি থাকুক, ক্ষমতায় যে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী দেশ শাসন করছে, দেশের উন্নয়ন করছে, এটার আমরাও অংশীদার। কারণ এই দেশের নাগরিক, আমার ট্যাক্স ভ্যাটের টাকা আছে না নাই? পদ্মা সেতুতে আমার টাকা আছে না নাই? রাস্তার উন্নয়ন হইলে সেখানে আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় যদি সলিং হয় আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় সলিং হইলে আমার টাকা নেই, ওদের টাকা আমি খেয়ে তুইছি। কারণ 500 টাকা 1000 টাকা পেয়ে তেজটা মেরি থাইলেন মনে নেই? তো সলিং হবে না তো অন্য কিছু হবে। পাকামো ও আমার ভাইয়েরা, এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো, ওরা যদি কোরআন কায়েম করে দেয়, আমাদের আর কোনো দাবি দাবা আছে? কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করিনি। অমুক নেতার, আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাইরে আমাদের কোনো নেতা আছে? আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ? আমরা দাড়ি রাখি কে জন্য? সাইদি দাড়ি রাখিস তাই? আমরা দাড়ি রাখি আমাদের নিজামের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি ফয়জুল করিম সাহেবের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে দাড়ি তাই? না, আমরা দাড়ি রাখি আমার রাসূল দাড়ি রেখেছেন তাই, ঠিক না? আমরা পাঞ্জাবি পরি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই? না, আমরা পাঞ্জাবি পরি, আমার রাসূলের পোশাক ছিল এটা, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। সম্মানিত ভাইরা, টুপি সব কিছু আমি খুব শর্টকাটে বলছি তো, সব মিলায়ে এই জন্য আমাদের কোনো নেতার পরিবর্তন আমরা চাই না, সরকারের পরিবর্তনও চাই না, ভোটের পরিবর্তনও চাই না। আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে, এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই কথা যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আসি না নাই? কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখবো না, সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না। ঠিক না বেঠে? আমার সরকারও থাকতে দেয় নাই। ওদিক মাহিয়া মাহি তেস মারা খাইস, এদিক আবার টাকলা মোরা তেস মারা খাই। ঠিক না বেটি? যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে। পড়ে গেল না? সরকার বোঝে কাকে দিয়ে খেলা হবে, বোঝে না? বোঝে না। এই জন্যে মমতা জাপাও কাইনতেছে, কাইন্দে লাভ নাই, ফাইটটা যায় করি বেড়াইলে, তাই এটা তো হতেই হবে। ঠিক না বে ঠিক? কাইন্দে কোনো লাভ আছে না? লাভ নাই। যেই কথা বলছিলাম, এই যে কথা বলতে গেলাম, এক কথা বলতে গেলে 5টা কথা চলে আসে। কোনো মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না, কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বিন উবাই। যখন মদিনাতে ছিলেন, সেই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী। ছেলে এসে বললেন, হুজুর আপনি আমার বাবার জন্যে, আমার বাবার দাফন কাফনের জন্য আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে গিফট করবেন। আল্লাহ রাসূল বললেন, দিব, নিয়ে যাব। বললেন শুধু তাই না, আমার বাবা জানাজাটাও আপনি পড়াবেন। রাসূল বলে নাই যে তোমার বাবা তো টিরাক করে বেড়াইছে,
হ্যাঁ, আমার যে নূহ নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই টিরাকে চলল, এটা কি মানা যায়? এটা বলেছে না, বলে না। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবী, তুমি চাইলে জামা আমি দেব, তুমি বললে তোমার বাবার জানাজা পড়াতে আমি যাব, যাও জামা নিয়ে যাও। জামা নিয়ে গেল, জানাজার সময় হয়ে গেল গো। আল্লাহ রাসূল রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন, আল্লাহ রাসূলকে টান দিয়ে ধরলেন, ওগো রাসূল একটু দাঁড়ান, আপনি কি সত্যিই যাবেন তার জানাজা পড়াইতে? আল্লাহ রাসূল বলল, কেন যাব না, আমি তো দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্যে, আবু বকরের জন্য, বেলালের জন্য নয়, আমাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম যতক্ষণ না আসে রে, আল্লাহ যদি বাধা না দেয়, তাইলে আমি তার জানাজা পড়ানো থেকে বিরত থাকবো। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ আপনাকে বাধা না দেয়, তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যেই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন, মুনাজাত করবেন, এটা তো আমি অন্তত মানতে পারছি না। আল্লাহর নবী রওনা করলেন, যখন যাচ্ছেন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল ব্যাগ চলে আসলেন, জানাজাটা পড়ালেন না। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন যদি 70 বারেরও বেশি বার তার জন্য হাত তুলি তাও কবুল করবে না। আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন, তাইলে আমি 71 বার তার জন্য দোয়া করতাম। আল্লাহু আকবার বলবেন না? 70 বার যদি লিমিট করে দিত, তাইলে আমি 71 বার দোয়া করতাম তার জন্য, যে আল্লাহ আমি 71 বার দোয়া করলাম, তুমি ক্ষমা করে দাও। এই ছিল আমার রাসূলের জীবন আদর্শ। আর আমরা আমাদের মতের বাইরে গেলেই মারা গিয়েছে আলহামদুলিল্লাহ, অমুক মারা গেছে আলহামদুলিল্লাহ। আবার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়রের ওখানে, আমার কাছে স্ক্রিনশট করা আছে, মেয়রের ওখানে লিখেছে, ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদের আজিউন। চিন্তা করতে পারেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেয়া হয় নাই। এত বড় স্পর্ধা তোমাকে কে দিল যে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা? আপনি এটাকে ছেলে খেলা মনে করেন না। বিরোধিতা করতে যেয়ে আপনি কোরআনকে বিকৃত করে ফেলছেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলছেন। এটা কত বড় জঘন্য কাজ আপনি করছেন, এটাকে একবারও চিন্তা করেছেন? আল্লাহর কালামকে আপনি অপমান করেছেন। সত্য না মিথ্যা? আল্লাহর কালামকে আপনার স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? জোরে বললে কি ভয় করে? বাতিলের ভয় কি আছে? মুসলমান আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় পাওয়া তার জন্য হারাম। কারণ জীবনের মালিক কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার সমস্ত বরকত, আমার সংকুচিত করে দেওয়া সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে অঢেল পরিমাণ দান করেন, আর যাকে চান তাকে সংকুচিত করে দেন, তাকে অভাবের দ্বার গোড়ায় পৌঁছে দেন। যাকে তা চান তাকে দুনিয়া দান করেন, আবার যাকে চান তাকে আখিরাত দান করেন। ওগো আমার ভাইরা, সুতরাং আল্লাহ ছাড়া কোনো বাতিলকে মুসলমান হিসাবে ভয় করা যাবে? মুসলমান হইলে আওয়াজ উচ্চকিত করবেন। আর যদি মনে করেন না আপনার মধ্যে নেফাকি আছে, মুনাফেকি আছে, তাহলে কোনো আপত্তি নাই। কারণ আপনি এখানেও ঠিক বলবেন আস্তে করে, আবার ওখানেও যেয়ে বলবেন। কি আছে না নাই? ওখানেও যেয়ে বলবে ঠিক আছে, বলছে যে ঠিক আছে।
কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি আছে নাকি যখনই কোনো আওয়াজ হবে সেই দৌড়, এমন দৌড় বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কই, কবে রাস্তায় খুলে বইরিয়েস মনে হয়। এরাম দৌড় দিয়া কি যাবে নাকি? না যাবে না। মুসলমান হিসাবে কোনো বাতিলকে ভয় করা যাবে না, কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন, আল্লাহ চাইলে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যে। কিন্তু আমরা এই কথা বলে আবার বলি, এমপি সাহেব আপনি যদি ফোন না করে দেন রে গো, তাইলে আমার দেশ মারা সারারি। আছে না নাই? অথচ জীবন দেওয়ার মালিককে আল্লাহ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করবো না। আকর্ষণ আর যেহেতু অল্প সময় আছে, মা বোনেরাও আছে, ওদের ব্যাপারেও দুই একটা কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরাও বিপথগামী হয়ে যাচ্ছে। আগে বুরখা ছেড়ে ভুল পথে যেত, আর এখন বুরখা পরে ভুল পথে চলে যায়। এমন আছে না নাই? বুরকা পরে ভুল পথে যায়। আমার মা বোনেরা যারা ভুল পথে চলেন, বলতে চাই, ওগো মা বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ নয়, একদিন পরকালের ময়দানে উঠা লাগবে, সেখানে পাপ পুণ্যের হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে যখন হিসাব করে দিতে বলবে, আপনি দেখতে পাবেন আপনার আমল নামায় কি লেখা আছে, ভালো না মন্দ। আপনি পৃষ্ঠা উল্টাইলেই পাবেন না। আজকে সারাদিন যা করেছেন যদি ভিডিও করা হয়, সেই ভিডিও দেখার পরে সারাদিন আপনি নামাজ পড়েছেন নাকি রোজা করেছেন, নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছেন, নাকি পরকিয়া করেছেন, নাকি অন্যের আইল সুজাইল ব্যাখ্যা করেছেন, এইগুলো সব সিসি ক্যামেরায় ভিডিও হইলে দেখা যাবে না? কথা কয় না, যাবে না? যদি যায় পরকালে আল্লাহ দেখাইতে পারবে না। আল্লাহ সব দেখিয়ে দিবেন। ওই দিন দেখবেন মা বোনেরা আমার, কোথায় আপনি বুরকা পরে অন্যায় করেছেন, কোথায় আপনি ইমোতে ভিডিও কলে কার সাথে কথা বলেছেন স্বামীর বাইরে, কার সাথে আপনি হাসি মনে কথা বলেছেন। স্বামী যখন ফোন দেয় আপনার মিজাজটা খারাপ হয়ে যায়, বলো কি হয়েছে? আর যখন আর দেওরা ফোন দেয়, আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। আছে না নাই? এরকম যদি থাকে, এটা পরকালে দেখা যাবে না? পরকালে দেখা যাবে। সুতরাং ভাইয়েরা আমার, মায়েরা আমার, পর্দা করে চলবেন। আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। আপনার স্বামীর আমানত, সেটা রক্ষা করবেন। রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো নারীরা, তোমরা দান সাদকা বেশি করে করো, কারণ তোমাদেরকে আমি দেখেছি জাহান্নামে বেশি দেখেছি তোমাদের। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবী, কেন নারীরা এত জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ নারীরা দুইটা অন্যায় বেশি করে। তার মধ্যে 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি করে অভিশাপ দেয়। কি দেয়?
একজন আমার প্রশ্ন করছে, এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী মারা গেছে কয়দিন আগে। তাই বললাম আমি কি করব, আমার তো বিয়ে করা শেষ হয় না, এই জন্য দিনই আমি আমার স্বামীর মাঝে মাঝে রাগ করে বলতাম, মরে না কেন, তুমি মরো না কেন, তোমার মালাকুল মউত দেখে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না।